চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি, নতুন নিয়োগ বাতিল এবং দুর্নীতির বিরুদ্ধে 4 দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার 24 নভেম্বর নগর ভবন চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। সকাল থেকেই বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিসিসির বিভিন্ন বিভাগ প্রদক্ষিণ করে প্রশাসক ও সচিবের কক্ষের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এসব বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পানি সরবরাহ বিভাগের উপসহকারী প্রকৌশলী আরাফাত হোসেন মনির, সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা মাহবুবুল আলম মিন্টু, ট্রেড লাইসেন্স পরিদর্শক আনিসুর রহমান এবং যানবাহন লাইসেন্স পরিদর্শক আতিকুর রহমান মানিক সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এদিকে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে এই কর্মসূচি চলমান রয়েছে। শূন্য পদে যেতাম, তাহলে আমাদের মধ্যে থেকে এইসব লোক আজকে 18-20 বছর পর্যন্ত চাকরি করছেন, তারাই পদোন্নতি পেত, কিন্তু আমাদেরকে সেই পদোন্নতি না দিয়ে বিভিন্নভাবে সে টাকার বিনিময়ে সে এসব ফ্যাসিস্টদেরকে, সাবেক ফ্যাসিস্টদেরকে তারা সে পদোন্নতি দিয়ে স্থায়ীকরণ, এটাই আমাদের প্রধান এবং 1 নম্বর দাবি, শূন্য পদে। এর সাথে আরো কিছু বিষয় আছে। আমাদের মূল দাবি অধিকাংশই মেনে নেওয়ার আশ্বাস, বাকি যে দাবি দেওয়া করছি সেগুলো প্রধান নির্বাহী কর্মকর্তার সিগনেচার ব্যতীত তো ওই কাজগুলো হবে না। যেমন বলি আপনাকে, দালালদের সময় বর্ধিতকরণ, এটা প্রধান নির্বাহী কর্মকর্তার সিগনেচার, সে এখনো দেয় নাই, সে করে গেছে, সে বলছে আমি দেবো না।